শুধুমাত্র এই তিনটি ভুলে মেয়েদের তলপেটে হচ্ছে মরণব্যাধি ক্যান্সার। আর এটি চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কপালে। এবার হঠাৎ করেই মেয়েদের তলপেটে ক্যান্সারের মতো মহামারী হতে শুরু করেছে। আর এই ক্যান্সারে আক্রান্ত হয়ে দিনের পর দিন মৃত্যুর সাথে লড়াই করেছে ঘরের নারীরা। এই তিনটি ভুলের কারণে মেয়েদের তরফে ক্যান্সার হয়। এই কথা 1400 বছর আগে বলে গিয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বছর পরে এখানকার আধুনিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা তার সত্যতা প্রমাণ করেছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেন তারা মন থেকে আলহামদুলিল্লাহ বলে কমেন্ট করে যাবেন। এই ভিডিওটি যত বেশি সম্ভব শেয়ার করে দেবেন। আপনার একটি শেয়ারে হয়তো বেঁচে যেতে পারে হাজারো মা বোনের জীবন, এবং আপনার পরিবার তাদেরকে অবশ্যই এই বিষয়ে সতর্ক করবেন। বিশেষ করে মেয়েদের জন্য আজকের ভিডিওতে দেখাটি অত্যন্ত জরুরি। গবেষণায় দেখা গেছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মহিলারা এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। বর্তমানে বিশ্বে প্রতি 2 মিনিটে একজন নারী এই ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত হয়। একটি সমীক্ষায় দেখা গেছে প্রতি বছর 70 লক্ষ নারী নতুন করে মরণব্যাধি এই ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, শুধুমাত্র এই তিনটি ভুলের কারণে। কারণ বেশিরভাগ মহিলাই এই ক্যান্সার সম্পর্কে অবগত নয়। অনেকেই লোকলজ্জার ভয়ে কারো সাথে বিষয়টি শেয়ারও করতে পারে না। চলুন জেনে নেই কোন তিনটি ভুলের কারণে মূলত এই তলপেটে ক্যান্সার হয়ে থাকে। মেয়েরা যেখানে সন্তান ধারণ করে সেখানে ক্যান্সার হয়ে থাকে, যাকে ইংরেজিতে সার্ভিক্যাল ক্যান্সার বলা হয়। এই রোগ হলে বুঝবেন কি করে যে এই রোগে আক্রান্ত হয়েছেন? তা ঋতুস্রাব অনিয়মিতভাবে দেখা যাবে, প্রসব করার সময় তার তলপেটে প্রচুর পরিমাণে ব্যথা হবে, মেয়েদের শরীর থেকে স্বাভাবিক পরীক্ষায় যে উৎপাদন মিশ্রিত হয় তা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিক রূপ দেয়, তাহলে বুঝতে হবে এটি তলপেটে ক্যান্সারের লক্ষণ। প্রসব করার সময় রক্তপাত হওয়া এই রোগের প্রধান লক্ষণ। চলুন জেনে আসি এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় তারা। গবেষকদের মতে এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হয় 15 থেকে 30 বয়সী নারীরা। বিশেষ করে গ্রাম এলাকায় মা বোনদের মধ্যে রোগের ঝুঁকি অনেক বেশি হয়ে থাকে। তাছাড়া যারা একের অধিক সন্তান জন্ম দিয়েছেন তাদের ক্ষেত্রেও কিছুটা প্রভাব ফেলতে পারে। যখন মেয়েদের গর্ভে পেপিলোমা ভাইরাস আক্রমণ করে তখন শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস হয়ে যায়। বিশেষ করে এ স্থানে থাকা ইন্ট্রোজেন নামক হরমোনকে কাবু করে ফেলে এই ভয়াবহ ভাইরাস, যার ফলে এই কোষগুলো অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এবং ক্যান্সার সৃষ্টি হয়। চলুন জেনে নিই ক্যান্সার কেন হয়। প্রথমে যে ভুলগুলো তা হলো দীর্ঘদিন ধরে ঋতুস্রাবের সময় একই কাপড় বারবার ব্যবহার করার ফলে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দেখা দিলে এই কাপড়ের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার উৎপত্তি ঘটে, যা ভাইরাস মেয়েদের শরীরে খুব অনায়াসে প্রবেশ করতে পারে। অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয় তাদের এই ভাইরাস আক্রমণের সম্ভাবনা বেশি থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে যে কোনো মেয়েদের বিয়ের পাশাপাশি পুরুষদের সঙ্গে মেলামেশার জন্য নির্দিষ্ট বয়স রয়েছে, এবং সেই নির্দিষ্ট বয়সের আগে যদি শারীরিক সম্পর্ক করে তবে তার শরীরে এই ভাইরাসের আক্রমণ দেখা দিতে পারে। গবেষকদের মতে স্বাভাবিকভাবে মেলামেশা এই ক্যান্সারের আরেকটি বড় কারণ। তাই নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সতর্ক করুন। ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।